২০০৭ সালের ১/১১ রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এক নতুন মোড় তৈরি করে। একদিকে সাময়িক স্থিতিশীলতা এলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব ছিল গণতন্ত্রের ভিত্তিমূল দুর্বল হওয়া। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও এই শাসনের ভিত গড়ে দিয়েছিল সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ ও তার উত্তরসূরি জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। শেকড় থেকে শিখরে ১/১১ সময় ডিজিএফআই এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী ফজলুল বারী একান্ত সাক্ষাৎকারে বণিক বার্তাকে জানান, জরুরি অবস্থার আগে সেনাবাহিনীর ভিতরে রাজনৈতিক সিদ্ধান্ত ও যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার আমিন। তাদের গোপন আঁতাতের অংশ হিসেবে শেখ হাসিনাকে সাব জেলে পাঠানোর বিষয়টি ডিজিএফআই বা রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ না করেই করা হয়। জেনারেল মইনুল আহমেদ নিজের নিয়োগ নিয়ে প্রথমে হাসিনা সরকারের সমালোচনার শিকার হলেও পরে তার সঙ্গেই রাজনৈতিক সমঝোতায় যান। সবার সঙ্গে আলোচনা না করে শেখ হাসিনার সঙ্গে গোপনে আঁতাত করা রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট করেছিল। ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে শুরু হয় দীর্ঘমেয়াদে একতরফা শাসনের পথ চলা। এর ভিত্তি তৈরি হয়েছিল ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে, যেখানে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রাখেন। তার এই নীরব সহযোগিতা ছিল শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের আত্মবিশ্বাসের মূল উৎস। ফজলুল বারীর মতে, দেশের জনগণ ও বিরোধী দল কেয়ারটেকার সরকারের দাবি করলেও জেনারেল ইকবাল তা উপেক্ষা করে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন। তিনি আরও বলেন, ইকবাল করিম ভূঁইয়াই সেনাবাহিনীকে প্রথম নতজানু করেন। এরপর শফিউদ্দিন আহমেদরা তার পথ অনুসরণ করেন। এই সংস্কৃতি বাংলাদেশকে প্রায় এক দশক ধরে ফ্যাসিস্ট শাসনের অধীনে রাখে। শেকড় থেকে শিখরে ১/১১ সময়কার গোয়েন্দা তৎপরতা ও গ্রেফতারের বিষয়েও সাবেক ডিজি মন্তব্য করেন। তৎকালীন বন্দীদের গ্রেফতার হলেও তা ছিল নিয়মতান্ত্রিক এবং পুলিশের কাছে হস্তান্তর করা হতো। তবে শেখ হাসিনার শাসনে তা রূপ নেয় গুম ও অমানবিক নির্যাতনে। ২০১৪ সালের নির্বাচনের পর শেখ হাসিনা যে আত্মবিশ্বাস পান, তার ফলশ্রুতিতেই ঘটে ধারাবাহিকভাবে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ। ফজলুল বারী জানান, যদি সে সময় প্রকৃত সংস্কার হতো, প্রধানমন্ত্রীর সীমাবদ্ধতা নির্ধারিত হতো, তবে এতদিন ধরে একনায়কতন্ত্রের শাসন হতে পারত না। সাবেক সেনা কর্মকর্তা হিসাবে তিনি স্পষ্ট করে বলেন, জেনারেল মঈন আমিন ও ইকবাল করিম ভূঁইয়ার রাজনৈতিক সিদ্ধান্ত ও আচরণে ছিল আজকের ফ্যাসিস্ট শাসনের বীজ বপনের সূত্রপাত। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।